আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হয় না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একদমই নতুন ইউটিউবারদের জন্য, যারা ভিডিও প্রতিনিয়ত আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, বা আপনি একটি ফেসবুক পেজ তৈরি করেছেন, সেই পেজে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, একদমই নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে এবং কি আপনার ফেসবুক পেজের ভিডিও কিন্তু ভাইরাল হবে এই একটি অপশানের মাধ্যমে। তো তাই দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি যখন নতুন থাকে তখন কিন্তু আমরা ভিউসের আশা করতে পারি না, বা আমাদের ফেসবুক পেজটি যখন নতুন থাকে তখন কিন্তু আমরা আমাদের ভিডিওতে রিচ হবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না, বা ভিউস হবে এটা আমরা আশা করতে পারি না। তো এখন কথাটা হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম সবগুলোতেই কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু তারা নিয়ে আসছে, কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে লাভবান হতে পারে, বা তাদের ভিডিও কীভাবে ভাইরাল করা যায়, বা তাদের কীভাবে বেনিফিট করা যায়, সেই বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যদি একজন নতুন ইউটিউবার বা একটি নতুন চ্যানেল আজকে থেকে তৈরি করে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনি মেনশন, ইউটিউবের যে মেনশন সিস্টেমটা রয়েছে বা ফেসবুকের যে মেনশন সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে মেনশন করলে কি হয়, বা মেনশন দিয়ে আপনি ভিডিও কিভাবে ভাইরাল করবেন। বন্ধুরা, যখন আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজের নামটি, ধরেন ইউটিউব চ্যানেলের কথা আগে বলি, তো ইউটিউব চ্যানেলের নামটি যদি কোনো অডিয়েন্স না জানে, বা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই টাইটেলটাও যদি না জানে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কেউ সার্চ করে দেখবে না, ইউটিউবে বলেন আর ফেসবুকেই বলেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হতে লেট হবে, যদিও আপনি ভালো থাম্বনেল, ভালো টাইটেল, ভালো ট্যাগ সব কিছু ভালোভাবে করে থাকেন। তো এখন কথা হচ্ছে, আর যদি মনে করেন আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে অডিয়েন্স তৈরি হয়ে রয়েছে কিন্তু আপনার ভিডিও দেখার জন্য কিন্তু আপনার ভিডিও খুঁজে পাচ্ছে না, যেমন ধরেন ইউটিউবের যে মেনশন সিস্টেমটা রয়েছে সেই মেনশন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারবেন, এবং আপনার টার্গেট অডিয়েন্স আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন, মানে কোন অডিয়েন্সগুলি আপনার ভিডিওগুলি দেখবে সেই অডিয়েন্স কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। তো সেটা হচ্ছে ইউটিউব মেনশনের মাধ্যমে। তো মেনশন সিস্টেমে কীরকম সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। এখন মনে করেন আপনি একজন বড় ইউটিউবারের ভিডিও দেখেন, যাই হোক আমিও একজনের ভিডিও দেখি, আপনিও অন্যজনের ভিডিও দেখেন। ধরেন একজন ইউটিউবার রয়েছে, তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ধরেন এরকম সাবস্ক্রাইবার রয়েছে। তো এখন হচ্ছে, যখন ওই চ্যানেলে কোনো অডিয়েন্স ওনার ভিডিও বা ওনার চ্যানেলের নাম লিখে সার্চ করবে, অনেক সময় আমরা কিন্তু সার্চ করে দেখি, যদি আমাদের কোনো পছন্দের ইউটিউবার থাকে, যে দেখি যে উনি কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও আপলোড করেছেন কিনা, অনেক সময় নোটিফিকেশান আসে না, সেই জন্য কিন্তু আমরা সার্চ করে দেখি, বা অনেক সময় ওনার ভিডিও আমাদের প্রয়োজন হয় দেখার জন্য, সেই জন্য কিন্তু সার্চ করে থাকি। তো ধরেন আপনি ওই চ্যানেলের ভিডিও কোনো অডিয়েন্স দেখার জন্য ওই চ্যানেলের নামটা লিখে সার্চ করলো, মানে বড় চ্যানেল, যে বড় চ্যানেলের কথা যে বললাম সেই চ্যানেলের নামটা লিখে সার্চ করলো। তখন যদি আপনি ওই চ্যানেলটাকে মেনশন করেন আপনার ভিডিও আপলোডের সময়, আপনার ভিডিও টাইটেলে যদি ওই চ্যানেলের @ দিয়ে ওই চ্যানেলের নামটা লেখেন, অথবা আপনার ভিডিও ডিসক্রিপশনে যদি আপনি ওই চ্যানেলের নামটা @ দিয়ে ওই চ্যানেলের নামটা লেখেন, সেক্ষেত্রে কিন্তু এটা মেনশন হচ্ছে। তাহলে হবে কি, যখন ওই চ্যানেলের নামটা লিখে কোনো অডিয়েন্স সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা ফার্স্টে আসবে ওনার চ্যানেলটা, তারপর দেখবেন 2 নম্বরে আপনার ভিডিওটা শো করতেছে। তো সেক্ষেত্রে কী হবে, ওনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, যে দেখি ওই ভিডিওটা নতুন আসছে, ওই ভিডিওটা কেমন। যদি আপনার ভিডিও দেখার পর ভালো লাগে, বা ভিডিওতে যদি আপনি এরকম কিছু ভালো কিছু দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং আপনার পরবর্তী ভিডিও কিন্তু ওই অডিয়েন্স কিন্তু দেখবে, কারণ উনি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে এসেছেন। আর এটা আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে আসলো সেটা হলো মেনশনের মাধ্যমে। তো
বন্ধুরা এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই এই মেনশন সিস্টেমটা আপনি আজকে থেকেই কাজে লাগান, তাহলে দেখবেন আপনার ভিডিও দেখবেন আস্তে আস্তে আপনি যখন যতই ভিডিও আপলোড করতে থাকবেন আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটা গ্রোথ হতে থাকবে এবং আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল হতে থাকবে। তেমনিভাবে এই সেম সিস্টেমে কিন্তু আপনি ফেসবুক পেজের ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারেন এই সেম সিস্টেমের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভাইরাল করার গোপন একটি অনেক ভালো একটি ট্রিক্স। আর যদি ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।